প্রিয় মুক্তিকামী বাংলাদেশের জনতা, আসসালামু আলাইকুম। আমি সায়েদ আবদুল্লাহ বলছি। বাংলাদেশ আজ স্বৈরাচার হাসিনা মুক্ত। সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। দীর্ঘ 16 বছরের আওয়ামী স্বৈরাচারী দুঃশাসন থেকে দেশ আজ মুক্ত। এই আন্দোলন ছিল তরুণদের আন্দোলন। তবে তরুণদের পাশাপাশি দেশের মুক্তিকামী জনতা যেভাবে এই আন্দোলনে সবার ভেতরে সমর্থন জোগাড় করেছেন এবং নিজেরা যুক্ত হয়েছেন, তার জন্য এটা হয়ে গিয়েছিল গণ অভ্যুত্থান। এবং সেই গণ অভ্যুত্থানেই স্বৈরাচারকে ধুয়ে মুছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হলো আজ থেকে। এই পর্যায়ে আসার জন্য কত শহীদের বিপ্লবী রক্তের ওপর দিয়ে আসতে হয়েছে, কত রক্ত গঙ্গা পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেটা আপনারা জানেন। সকল শহীদ এবং যারা এই বিপ্লব সংগ্রামে স্বজন হারিয়েছেন, কেউ আহত হয়েছেন, প্রত্যেকে যারা ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে কয়েকটা কথা মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি। হাসিনার হাত থেকে আমরা দেশকে উদ্ধার করেছি, তবে এই জায়গাতে কিন্তু খেলা শেষ নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার শুরু। আজকের দিনে কেউ অস্থির হয়ে যাবেন না, কেউ কোনো রাষ্ট্রীয় সম্পদে জ্বালাও পোড়াও করবেন না। মনে রাখবেন, এই দেশটা আমাদেরই যদি দেশটাকে গড়তে হয়, আপনারা যদি রাষ্ট্রীয় সম্পদে জ্বালাও পোড়াও করেন, সেটা আমাদের দেশ গঠনের জন্য একটা বিড়ম্বনার তৈরি করবে। আজকের দেশ স্বাধীন হয়েছে, বলবো আজকে দেশ স্বৈরাচার থেকে মুক্তি লাভ করেছে, তবে কোনো অবস্থাতেই যেন আরেকটা সামরিক শাসনের আওতায় এই দেশটা না চলে যায়। কোনো সামরিক শাসনের আওতায় যদি দেশটা আবার চলে যায়, তা হবে আমাদের দেশ এবং দেশের মানুষের প্রতি প্রতারণার শামিল। এই দেশে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হওয়ার কথা শুনছি। আমার কাছে তথ্য আছে, দেশের নাগরিক সমাজের ভেতর থেকে যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নিয়ে আজকের ভেতরেই একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কথা আছে। আমি দৃঢ় চিত্তে বিশ্বাস করব সেই ইন্টারিম গভর্নমেন্টে যাতে তরুণদের মতামতের রিফ্লেকশন থাকে, দেশের সর্বজনের মতামতের প্রাধান্য থাকে এবং সেই জায়গায় যাতে কোনো বিতর্কিত মানুষের স্থান না হয়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে আজীবন ক্ষমতায় না বসে থাকতে পারে। আমাদের দেশে 111 সরকারের মতো একটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে দ্রুততম সময়ের ভেতরে দেশের সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে একটি জাতীয় নির্বাচন আয়োজন করবে এবং সেই জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করে এবং বাংলাদেশে যাতে তাবেদারির রাজনীতি আবার প্রতিষ্ঠিত না হয়। আমরা তরুণরা চেষ্টা করেছি রাস্তা দেখিয়ে দিতে, সেই রাস্তা অনুসারে পার্লামেন্টেও যাতে তরুণদের রিপ্রেজেন্টেশন থাকে এবং এই দেশটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে দেশের তরুণ এবং আপামর জনতার রিফ্লেকশন থাকে, ঘুণে ধরা সিস্টেম যাতে আবার ব্যাক না করে, এবং দেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এমনভাবে সংস্কার করতে হবে যাতে এই দেশের ক্ষমতায় বসে কেউ আবার স্বৈরাচারী হাসিনার মতো আরেকটা নরপিশাচে পরিণত না হতে পারে। এ তো গেল সরকার ব্যবস্থার কথা, এবং কয়েকটা নাগরিক দায়িত্ব আছে। রাষ্ট্রীয় সম্পদ কেউ যদি কোথাও জ্বালাও পোড়াও করে, তাদেরকে বিনয়ের সাথে প্রতিহত করুন। আপনাদের আশেপাশে কোনো সিভিলিয়ান বডি বা বাড়ির ওপরে কেউ যাতে কোনো আক্রমণ না করে, জ্বালাও পোড়াও যাতে না করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের বাংলাদেশ, কোনো অবস্থাতেই দেশের মাইনরিটির ওপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয়, এই ব্যাপারটা পরিলক্ষিত। বাংলাদেশে বিভিন্ন সময়ে ঐতিহাসিক ঘটনার পট পরিবর্তনে মাইনরিটিদের ওপরে আক্রমণ করা হয়েছে বহুবার। এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটে, কারণ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। নতুন যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বাংলাদেশে সবাই মুক্ত, স্বাধীন এবং বাক স্বাধীনতা যাতে 100% প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চয়তা নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের সবার। কথাটা ভুলে যাবেন না। একই সাথে নতুন যে বাংলাদেশটা গড়ে উঠবে, সেই বাংলাদেশ গড়ে উঠবে মেধার ভিত্তিতে, কোনো চাটুকারিতা যাতে সেই জায়গাতে স্থান না পায়।
প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা নিয়োগে, প্রত্যেকটা জায়গায় মেধার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। এবং একই সাথে দেশের যেসব জায়গায় ঘুণে ধরা সিস্টেম আছে সেগুলো পট পরিবর্তনের জন্য দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে করে কোনো সরকার ক্ষমতায় বসেও ইচ্ছা করলেই স্বৈরাচারী না হয়ে যেতে পারে। আমাদের এই দেশ গঠন যখন করব, আনন্দ উৎসব চলবে কয়েকদিন, সেই আনন্দ উৎসবটা যাতে কোনো অবস্থাতেই ধ্বংসাত্মক না হয়ে যায়। যদি কোনো অবস্থায় ধ্বংসাত্মক দিকে এই দেশটা চলে যায় তাহলে মনে রাখবেন একটি গৃহযুদ্ধের দিকে কিন্তু দেশ এগিয়ে যেতে পারে। আর আমরা এত রক্ত ঝরিয়েছি, এত ত্যাগ তিতিক্ষার পরে এই দেশটা যাতে কোনো অবস্থাতেই গৃহযুদ্ধের দিকে না যায়। আমরা একটা স্টেবল সরকার চাই, স্টেবল ডেমোক্রেসি চাই। দেশে ভাঙচুর অরাজকতা কোনো অবস্থাতেই করবেন না। এই কাজ করতে গিয়ে এতদিনে যারা সুযোগ সুবিধা ভোগী ছিল, কোনো অবস্থাতে যদি দেখেন তারা আপনাদের পর অত্যাচার করছে বা তারা আপনাদেরকে আক্রমণ করছে, সেটা প্রতিহত করবেন। প্রত্যেকের বিচার হতে হবে। এবং এই বাংলাদেশে এতদিন যারা অন্যায্য সুবিধা নিয়েছে, যারা মানুষের পর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, প্রত্যেকটা ব্যক্তির, সে যদি সরকারের কোনো প্রতিষ্ঠানের সাথে হয়, সে যদি জাজ হয়, পুলিশ হয় এবং দেশের বিভিন্ন সেক্টরে বসে থাকে, প্রত্যেকের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কারণ এই বাংলাদেশের ভিত্তি হবে ন্যায় বিচার। আরেকটা কথা খুবই দুঃখের সাথে বলতে হয়, যারা সমন্বয়ক ছিল এই আন্দোলনের, তাদের ওপরে কত রোমহর্ষক নিপীড়ন হয়েছে সেটা আপনারা জানেন। শুধু তাই না, যারা আমরা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, আমাদের জীবন কতটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে ছিল, কত ধরনের রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়েছে সেই ব্যাপারটাও জানেন। এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা এসেছে, সেই বাংলাদেশের রাজনীতিটা যাতে নোংরা রাজনীতিটা না থাকে, ছাত্র রাজনীতির নামে যাতে তরুণদের স্বপ্ন নিয়ে আর না খেলা হয়। মনে রাখবেন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যাতে করে আজ থেকে 5 বছর পরে সবাই গর্ব করে বলতে পারে আমরা বাংলাদেশের নাগরিক হতাশা যাতে কেটে যায়। এবং সামনের দিনে জনগণের যে পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে, সেই পার্লামেন্টে অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত। তরুণদের এগিয়ে আসতে হবে ঘুণে ধরা পার্লামেন্টারি সিস্টেমকে চেঞ্জ করার জন্য। একই সাথে দেশের জনগণের মত নিয়ে আমাদের সাংবিধানিকও কিছু পরিবর্তন করার দরকার আছে বলে আমি মনে করি। সেই সংস্কারের পথে সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, আজকে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এটা শেষ কথা নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার এটাই হলো সূচনা লগ্ন। এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নতুন বাংলাদেশ গড়ার এই তো সূচনা। কত রক্ত গঙ্গার পর ভেসে আমরা এই পর্যায়ে এসেছি সেটা সবাই জানেন। এই বিপ্লব যাতে বাংলাদেশকে চিরতরে বদলে দিতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ যাতে আর কখনোই শকুনদের, হায়েনাদের মুখে না পড়ে, সেই ব্যাপারটা আমাদের সবার নিশ্চিত করতে হবে। দেশ সংস্কারের এই সুযোগ বারবার করে আসবে না। বাংলাদেশ চিরজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।